কিসের জন্য আমাকে টাইম দিতে? ও মা, আরে আচ্ছা আচ্ছা একটু আপনারা থামুন, প্লিজ থামুন। হ্যাঁ বলেন। কি হয়েছে বলুন তো? আরে বাবা, আমার স্বামী আমার রুমে শুয়ে ঘুমাই গেছে। ঘুমাইতেই পারে, শরীরটা ভালো লাগছে না, ঘুমাইছে তাই বলে অর্ধেকটা তো তার রুমে থাকে। একদিন না থাকে কি এমন তার আগে সমস্যা হয় বলুন, আমাকে বলে। উনি আপনার সতীন? হ্যাঁ হ্যাঁ, আমার বড় সতীন, আমার বড় বোনের মতো। ও, আপনারা স্বামীর সময়কে ভাগ করে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ভাগ করে তো নিয়েছি। আপনার রুমে গিয়ে ঘুমিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এভাবে আচ্ছা মারামারি থামুন চলবে না। থামুন, আমি বলি। প্রিয় দর্শক, দু বউকে সময় ভাগ করা নিয়ে বিপাকে কিন্তু ইনি এজন্য পিটুনি খাচ্ছে। না 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 না, তো এভাবে তো আচ্ছা আচ্ছা, আপনারা একটু থামেন, আপনারা একটু থামুন। ভাই আমাকে বাঁচান ভাই, হ্যাঁ, কি করেছেন আমি আপনি? এই জ্বালা সহ্য করে পারতেছি না ভাই। কি হয়েছে বলুন? ভাই কি হয়েছে ভাই, দুটি বিয়ে করি ভাই, আমি গু খাইছি, আমার জানে আর কুলাইতেছে না, অকুলন্ত তরি গেছি। আমার বডির যে অবস্থা ভাই, বডি আর বডি নাই, বডি হয়ে তো গেছে। আজকে আপনারা দু বউ মিলে মারছে কেন, বা উনি মারছে কেন? ওই যে বোঝেন নাই, আমি তো আমি মানুষে ভাই, অর্ধেক রাত হ্যার আর অর্ধেক রাত হলো হ্যার, কথা বুঝছেন? এখন আমি আমার ছোট বউর কাছে প্রথম শুরুতে মানে প্রথম রাত্রে তার কাছে থা লাগে, আমি যায়া আমি মনে করেন যে আমি ঘুমায়া পড়ছি আর চেতন পাইনি, ও ডাকছে আমি উঠি নেই। এই যে তুই উঠলি না কিসের জন্য? ঘরে থেন টাইনিলি ভাই আমাকে চিৎ, তার মানে উনার ভাগের যে সময়টুকু উনার ঘরে ছিলেন। ওই মানে আমি বলি, হ্যাঁ, বলুন। ওনার শরীর ভালো ছিল না বুঝছেন, তো রুমে আসার পর দেখি ঘামতেছে, হাত পা ব্যথা করতেছে, আমি পা টিপতে টিপতে উনি ঘুমাই গেছে, তাই আমি ডাকও দিতে দেই না, উঠতে দেই না। এটা কি আমার দোষ? উনি কি ভালো ঘুমাইতে লাগতো, তোর যে ভালো লাগতো স্বামী নিয়ে তোর বাপরে যে বিয়ে করে হাঙ্গাতে জানিস, তোর বাপরে আরেকটা মাও আছে জানিস না? জানিস না তোর বাপের বউ আছে? আমার কথা বলতে ছি, ছি, আমি আপনি- একটা- আপনি আমি একটা কথা বলি, অসংগত ঠিক কথা আছে। বলবেন না। আমি একটা কথা বলি, আমার বিয়ে হওয়া 12-13 বছর হয়ে যায়, যাই হোক, যে কোনো সমস্যা নেই, বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে করছে আমি মাইনে নিচ্ছি, অনেক কাহিনী করছি, তারপর উনি ছাড়া উনি বাঁচবো না, ও ছাড়া ওরে বাঁচবো না। আচ্ছা বাঁচবে না ভালো কথা, বাচ্চা থাক, দুনিয়া বাচ্চা থাক, আমি দোয়া করে তোমার সুখে থাকো। তো এখন সবকিছু ভাগাভাগি যখন হয়েছে, তো বিছনাটাও তো ভাগ হবো, ভাগ হবো না? আমি বড় বউ না? আমি বিছনা ভাগ করছি যে অর্ধেক রাত তুই হ্যার ধারে থাকবো, আগে তুই হ্যার ধারেই থাকিস, যেহেতু তো ছোট বড় আদরে দুলালি, তাই না? আমার কাছে তো আমি বড় বউ, আমাকে তখন ভালো লাগবো না? তাহলে নিশি রাতে তুই আমার ঘরে আসিস। বাবারে বাবা, আজকে কি মধু শুয়ে শুয়ে পড়ছিল, তুই হ্যার ঘরে ঢুকছিস আর বাড়াচ্ছিস, আমি কি করবো? আমি সারা রাত তো যাই গেলে তোমার জামাই আসবো, সময় পা পাই না, আপনি তো শুনলেন যে উনার শরীর অসুস্থ হয়ে পড়ার কারণে। আমি একটা কথা কই, অসুস্থ হয়। আমার বউরা যদি কথা কয় ভাই, আমার মায়ের খাতি খাতি জান যায় ভাই, কথাটা কই, আপনি একটু কিনিমান মানুষ, বিচারটা করে দিবেন, সুষ্ঠু বিচার করে দিবেন। আমার শরীরের কন্ডিশন তো ওরে বোঝা লাগবে, যে একটা বোর কাছে গেলেই তো মনে করেন যে আমার মতো বডি থাকবেই, সে জায়গায় দুই বডি, সে জায়গায় দুই বউ, আর বড় বউটার অবস্থা তো বুঝতেছেন, এর কাছে গেলে তো আমার চোখ মুখে এমনি আদার হয়ে যায়। এই জায়গায় আমার যে পিটুনি পিঠেচ্ছে ভাই, আমি ভুল কমে নাই ঘুমা এসেই করছি, আমার তো এটা তো লোয়ার শরীর লয়। কিন্তু কথা হলো যে এরকম জানেন আপনি যে দু বউয়ের কাছে গেলে আপনার শরীর ঠিক থাকবে না, আপনি ভালো থাকবেন না, তাহলে দুইটা বিয়ে করার আসলে কি দরকার ছিল? ওই যে করাইছে, সওয়াল পাল হয় না, আর মনে করেন যে আমি তো ছাড়ি দিবে চাইছিলাম, লাস্টে তোর করে আমাকে বিয়ে করাইছে, কারণ আমি বিয়ে করছি, বিয়ে করি আমি আরো ফাঁসি গেছি ভাই, আপনাদের সবার কাছে মাপ চাই, আপনাদের ওনাকে কাছে কি মাপ চাই। ওঠেন। ওনাকে কি অসম্মান কম করা হয়? বড় বোনের মতো, মায়ের মতো করে ওনাকে সম্মান করি আমি। হ্যাঁ হ্যাঁ, ওনাকে শুনেন সবকিছুতেই বাদ শুনেন, দিয়ে রাখছি। আপনারা তারপরে যদি উনি কেন এমন আপনারা যদি দুজন বোনের মতো থাকেন, স্বামীর দুঃখ কষ্ট যদি ভাগ করে নেন, তাহলে কিন্তু আপনারা সতীন থেকেও কিন্তু দুজনে ভালো থাকতে পারবেন। আপনারা ভালো থাকার চেষ্টা করেন, না হয় এক রাত এরকম আরেকজনের ঘরে শুইছে না, আমি তো ভাগ ছাইড়া দেবো না। ছেড়ে দিবেন না, আসলে ভাগ ছেড়ে দেওয়ার কথা না, তার কারণ সতীন নাকি সতীনের কাঁথা দেখলেও চলে। সুপ্রিয় দর্শক, এই জীবনে অনেক দেখেছি কেউ দুইটা বিয়ে করে সুখী হতে পারে নাই, তাই সাবধান, এক বউ থাকতে আরেক বউর চিন্তা করবেন তো গেছেন এই ছেলের মতো।